হ্যালো, গুড মর্নিং। আজ সানডে আর সানডে সকালে পুচকুর ক্রিকেট আছে। সকালেই ঘুম থেকে উঠে গেছি। এখন সানডে স্যাটারডে বলে কোনো ব্যাপার নেই। আগে 10টা 11টায় ঘুম থেকে উঠতাম। এই সানডে স্যাটারডেগুলো আমার জন্য ভীষণ একটা স্পেশাল ছিল, কিন্তু এখন আর সেই সব স্পেশাল দিন বলে আর কিছু নেই। পুচকু ক্রিকেটে চলে যাওয়ার পরে ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম, ছাতু শরবত খাইয়ে পাঠিয়েছিলাম। তারপরে এই ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। ব্রেকফাস্টে আমি এখানে চিড়ের পোলাও বানিয়েছি আর বানিয়েছিলাম ফ্রুটস। আর এই মিষ্টিগুলো দেখে না ভীষণ ভালো লাগছে, মনটা ভালো হয়ে গেল। কাল রাতে আমি সন্তাকে বলছিলাম যে সে দই আর মিষ্টি খাওয়া আর হচ্ছেই না। আমরা কলকাতায় কত খেতাম সানডেগুলোতে দই মিষ্টি, তো ওই যেই বলা সেই কাজ। আজকে কোথার থেকে এই লাল লাল দই নিয়ে চলে এসেছে। এখানে এই লাল লাল দইটা খুব একটা পাওয়া যায়নি। তো মানে একটা ফ্যামিলি আছে, বাঙালি ফ্যামিলি, তার পুরো ফ্যামিলি এইটাই বানায়। তো মিষ্টি নিয়ে চলে এসেছে, দেখে মনটা আমি ভালো হয়ে গেছে এত মিষ্টি দেখে। যাই হোক, আমি এখন বানিয়েছিলাম চিড়ের পোলাও, এখানে ফ্রুটস কেটেছিলাম আর এনে জন্য দুধ। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট। আমরা এখন ব্রেকফাস্ট করব আর মিষ্টিগুলো শুধু আমাকে ডাকছে যে আয় তুই আমার কাছে আয়, আমার খাবি আয়। যাই হোক, চিকেন নিয়ে এসেছি, এখন চিকেন ধুয়ে রেখে এলাম। এখন লাঞ্চ হবে, আমাদের রান্না করে নিই, লাঞ্চ করে একটু বেরোবার প্ল্যান আছে। কোথায় যাই দেখতে থাকো। হ্যালো, গুড ইভিনিং। তো প্রায় আমরা অনেকটা দিন পরে একসাথে বেরোলাম। আমাদের অ্যানিভার্সারির দিনে আগের দিনে বেরিয়েছিলাম। তারপরে মানে এমনি সানডেগুলো আমরা অনেকটা দিন পর বেরোলাম, মানে অনেকটা দিন। কতদিন হবে আমাদের বেরোনো? প্রায় 2 মাস হয়ে যাবে না? সানডেগুলো তো প্রায় 2 মাসের কাছাকাছি। না, আগের সপ্তাহে তো অ্যানিভার্সারি রাত্রেবেলা আমাদের ডিনার পার্টির জন্য বেরিয়েছিলাম। ওটা বেরোনো হয়নি, ওটা আর কি বেরোনো, ওটা তো ঘুরলাম না, শুধু ডিনার করলাম আর চলে এলাম। ওটাকে কি বেরোনোর বেরোনোর তালিকায় ফেলা যায় না। আর পুচকুকে রেডি করে দিয়েছি। পুচকুকে রেডি করার পরে পুচকু হ্যালো হ্যালো ওর পায়ে ব্যথা লেগে গেছে। সাইকেল চালাতে পড়ে গেছে, পড়ে গিয়ে পায়ে ব্যথা লেগে গেছে। তো ওই জন্য এখন খুব শান্ত হয়ে আছে। একটাই ডিনার করে চলে যাও, খাবারটা ফ্রিজে রেখে দাও। তো সন্ধ্যাকে বললাম যে চলো আজকে তোমাকে একটা গিফট দেবো, যেহেতু আগের সপ্তাহে আমাদের অ্যানিভার্সারি ছিল, ও আমার ওকে গিফট পাঠিয়েছিল, আমার কিছুই গিফট দেওয়া হয়নি ওকে। মানে আমি জানতামই না যে অ্যানিভার্সারিটা আমরা মানে কোথাও যাব কিছু করবো কি না। তো আমার আগের থেকে গিফট কেনা হয়নি, আগের থেকে বলছি চলো গিফট কিনি, কিন্তু কেনা হয়নি। তো ওই জন্য বললাম চলো আমি একটা গিফট কিনে দেবো তোমাকে, একটু বেরো। কিন্তু ও কোথাও একটা লোকেশনে দেখেছে যে এরকম একটা ভালো ক্যাফের সন্ধান পেয়েছে, ব্যাস চলে এসছে। আর যাওয়াই হলো না গিফট কিনতে, যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছে করছে
অ্যানিভার্সারি কিছু গিফট দিতে ওকে আমি কিছু টাকা জমা করে রেখেছি। যাই হোক, আমি আজকে মেকআপটা অন্যরকমভাবে করেছি। আমি এখন মেকআপের অনেক রকম মানে এক্সপেরিমেন্ট করছি যে কোন মেকআপটা ভালো লাগে কী লাগে। আর এখানে দেখতে মানে জায়গাটা ভীষণ সুন্দর, একটা রোমান্টিক জায়গা। আর এখানে যে মানে প্রতিদিন লাইভ হয়, আর লাইভের যে সুর বাজছে, যেটা আমার ক্ষেত্রে খুব বোরিং লাগছে। হ্যাঁ, ভীষণ সুন্দর, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে যখন আমার এজ 50 বা 55 হয়ে যাবে, তখন আমি এসব জায়গায় এসে একটু এইসব গান শুনবো আর এইসব মিউজিক শুনবো, আর আমি একটু মানে রিল্যাক্স করে একটু কফি এইসব খাবো। কিন্তু এখনকার জন্য আমার একদমই পারফেক্ট লাগছে না। যাই হোক, এখন আমরা এখানেই মোটামুটি বেশ অনেকটাই সময় কাটাচ্ছি। আর সত্যি কথা বলতে ফ্যামিলির সঙ্গে যখন থাকা হয় তখন কোনো জায়গায় খুব একটা বোর লাগে না। সে যাই গান বাজুক আর যাই করুক, ফ্যামিলির সাথে সময় কাটাতে সবারই ভালো লাগে। আর জায়গাটা ভীষণ সুন্দর। ভিতরে একটা বার্থডে পার্টি হচ্ছে, আমি সেটাই দেখছিলাম যে সবাইকে মাগুলো এত সুন্দর করে সেজে এসছে, ওয়ান পিস ড্রেস পরেছে, ভীষণ সুন্দর সেজে এসছে। তো ওদেরকে দেখছিলাম। জাস্ট বাচ্চাদের বয়স এরকম 4-5 বছরই হবে, আরিয়ানের মতোই এজ হবে। তো আরিয়ান এখানে এসে ভীষণ খুশি। ও না এখানে খাবার খাওয়ার থেকেও বেশি আনন্দ পাচ্ছে, এখানে ঘোরাঘুরি করছে, আনন্দ করছে। যাই হোক, ওখানে আমরা মোটামুটি 3 ঘন্টা সময় কাটিয়ে ফেলেছি। এরপর আমরা বাড়ি যাব, কারণ এটা হচ্ছে 104-5, আমাদের বাড়ি 27, মানে মোটামুটি আধা ঘন্টা লাগবে আমাদের বাড়ি যেতে। তো আমরা বেরিয়ে পড়লাম। আর যদি একটু সময় হয় তাহলে একটু মলে যাব, ওকে একটা ঘড়ি গিফট করব, খুব ইচ্ছে করছে আমার গিফট করতে। দেখা যাক। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, এখন বাজে প্রায় 10টা বাজে আছে। চলো বাড়িতে, আর বাড়িতে আমি বিরিয়ানি বানিয়ে দিয়ে এসেছিলাম খাবো বলে, বাট খেতে পারবো কি না জানি না। তো চলো, এটা 104, ভীষণ সুন্দর ছিল। আর এখানে খুব ভালো ভালো অনেক ক্যাফে এবং অনেক কিছু আছে, আর ভীষণ সুন্দর ছিল। এটা ক্রিসমাস বা যে কোনো টাইমে এলে ভীষণ সুন্দর একটা জায়গা। তো চলো এখন বাড়ি যাচ্ছি। আজকে আমার কোনো ক্যাফে বা কোথাও আসার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু যাই হোক সন্তায় যখন পছন্দ করেছিল তো এসছিলাম। কিন্তু আমরা এখন বাড়ি যাচ্ছি, আর বাড়িতে যখন লং ড্রাইভে এরকম যাচ্ছি, এত সুন্দর একটা রাস্তা। সন্ধ্যাবেলা যে আসার ইচ্ছে ছিল না, সন্ধ্যা আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম যদিও। তো এখন সত্যি কথা ভীষণ ভালো লাগছে লং ড্রাইভটা, মনে হচ্ছে হ্যাঁ মানে ভীষণ ভালো লাগছে। বেশ অনেক দিন পরে আমরা বেরিয়েছি, প্রায় মোটামুটি 15-20 দিন হয়ে গেছে মনে হয় আমরা বাইরে বেরোইনি। আগের দিন যেটা বললো যে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, যেটা আমরা মানে ডিনারের জন্য, তো সেটা তো অন্য জিনিস। সেই দিনটা তো মানে একটা স্পেশাল। আর আমাদের গার্ডেন গ্যালারি আমার বাড়ি থেকে জাস্ট 2-3 মিনিটের রাস্তা, খুব একটা বেশি দূর না। মানে এই যে লং ড্রাইভটা বা একসাথে কোথাও ঘুরতে যাওয়া, মানে আমি সারাটা দিন ঘুরতে ভীষণ পছন্দ করি। এরকম রাতে শুধু ডিনার করতে গেলাম, খেলাম আর চলে এলাম, সেটা আমার ঘোরার মধ্যে কোথাও না কোথাও পড়ে না। মনে হয় না এটা ঘোরা না, জাস্ট খেতে গেছি, ওটা কি ঘোরার মধ্যে পড়ে নাকি। যাই হোক, আমরা এখন বাড়ির কাছে চলে এসেছি, আমরা বাড়ি চলে যাচ্ছি। এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে, আমাদের আর কোথাও যাওয়া হলো না। তো চলো টাটা বাই, দেখা হবে পরের ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট